Hello bondhura, welcome back to my channel Rumela and you, and welcome back to the part 2 of our 6th wedding ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমরা কিন্তু আমাদের অ্যানিভার্সারির সেকেন্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু আমাদের অ্যানিভার্সারির দিন সুরজিৎ কাজের থেকে ফেরার পরে আমরা কিন্তু গেছিলাম বং পিৎজাতে খেতে। বং পিৎজা অনেক দিন আগেকার একটা সুন্দর রেস্টুরেন্ট। এটা কিন্তু পুরোটাই হচ্ছে মানে ট্রেন থিমড রেস্টুরেন্ট আর কি, মানে তোমাদের খাওয়ার সব কিছু কিন্তু মানে ট্রেনে করে আসবে খাবার, তোমরা যেটা অর্ডার দেবে। ভীষণ সুন্দর, এটা হচ্ছে সামনের ভিউটা তোমাদের সাথে যেটা শেয়ার করলাম। আমরা কিন্তু ভিতরের একটা কেবিনে বসেছিলাম, আর এখানে প্রত্যেক কটা স্টেশনের নাম এরমভাবে মেনশন করেছে, খড়গপুর, মিদনাপুর, তারপরে কলকাতা, মেচেদা, মেচোগ্রাম, আরও বিভিন্ন রকম আমার সবকটা স্টেশনের নাম মনে নেই, এরকমভাবে কিন্তু দেওয়া আছে। আর এখানে এই যে সোফা সিস্টেমটা ছিল, আমরা কিন্তু সোফা সিস্টেমেই বসেছিলাম। আর বাইরের প্রথমে যে জিনিসটা তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু চেয়ার সিস্টেমে, তো আমরা বাইরে বসিনি, ভিতরটাতে বসেছিলাম। আর খড়গপুর স্টেশনের পাশেই কিন্তু আমরা এই সোফাটাতে বসেছিলাম। তো আমরা কি কি খাবার অর্ডার দিয়েছিলাম, কি কি করেছিলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই কিন্তু আমাদেরকে একটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দেওয়া হলো, আর এদিকে আমরা কিন্তু মেনু বুকটাতে দেখছিলাম যে কি কি খাবার দাবার আছে। তো ভীষণ টেস্টি খাবার দাবার ছিল। দেখো প্রত্যেকটা টেবিলের মাঝখানে কিন্তু এরকম একটা রেল ট্র্যাক চলে গেছে, সেই ট্র্যাকে করেই কিন্তু ট্রেনে খাবারটা আসবে। তো আমি আর সুরজিৎ যেটা পরেছিলাম সেটা হচ্ছে কিন্তু আমাদের নতুন ড্রেস, আমাদের অ্যানিভার্সারির আর কি। তো দেখো এখানে ফার্স্টেই কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন তন্দুরি। তো একটা লেগ পিস এসেছিল আর একটা ব্রেস্ট পিস এসেছিল, তার সাথে কিন্তু খুব সুন্দর একটা চাটনি দিয়ে ওরা সার্ভ করে দিয়েছিল। আর খাবারটা এরকম সার্ভ করার পর ট্রেনটা কিন্তু আবার এরকমভাবে ব্যাক চলে যায়। তো এই চিকেন তন্দুরিটাও ভীষণ টেস্টি ছিল, তার সাথে একটা গ্রিন চাটনি দিয়েছিল আর এরকম রিং করা মানে পেঁয়াজ মানে মশলা অনিয়ন দিয়েছিল, আর একটুখানি হালকা লেবু চিপে বেশ টকটক মতন হয়েছে। মশলা মানে একদম মশলা যেটা উপর থেকে স্প্রিঙ্কল করা ছিল, তো মশালেদার চিকেনটা আমরা খেলাম, ভীষণ টেস্টি ছিল। তোমরা আমার এইভাবে মানে ছেলেটা দেখে হয়তো ভাবছো জিনিসটা একটু শক্ত ছিল, হ্যাঁ জিনিসটা খুব মানে ভীষণ টেন্ডার ছিল আর ভীষণ টেস্টি ছিল। উপরটা একদম বেশ একদম তন্দুরি একটা ফ্লেভার, আর ভিতরটা একদম খুব জুসি। তারপরেই দেখো এরকম দু রকমের কিন্তু আমরা মকটেল অর্ডার করেছিলাম। একটা ছিল গন্ধরাজ কাঁচা লঙ্কা স্পাইসি কোন একটা মকটেল, যেটার টেস্ট পুরোপুরি ভীষণ কাঁচা লঙ্কার একটা ঝাল ফ্লেভার আসছিল, প্রচুর কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু ক্রাশ করে এই জিনিসটা বানিয়েছিল। আর তার সাথে কিন্তু হোয়াইট কালার যেটা দেখতে পেলে সেটা কিন্তু জিঞ্জার স্পাইসি কিছু একটা এরকম নাম ছিল, আমার নামটা এক্স্যাক্টলি মনে নেই। তো এটাও ভীষণ টেস্টি ছিল। যেটা জিঞ্জার বললাম সেটা পুরো আদা ফ্লেভারের ছিল, দুটোই খুব ভালো লেগেছে। বাট আমার স্পেশালি এই মকটেলটা বেশি ভালো লেগেছে, যেটা গন্ধরাজ কাঁচা লঙ্কার যে মকটেলটা ছিল ওটা ভীষণ ভালো লেগেছে। এই ফ্লেভারের মকটেল আমি আগে কোনো দিন ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভীষণ ভালো লেগেছে। আর ম্যাওয়ের জন্য কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম পিৎজা। তোমরা সবাই জানো ম্যাও পিৎজা খেতে ভীষণ ভালোবাসে, তো আমরা মানে কাস্টমাইজ করে নিয়েছিলাম পিৎজাটা। সসেজ পিৎজা, চিকেন সসেজ পিৎজাটা ছিল না, বাট আমরা কাস্টমাইজ করেছিলাম, কারণ ম্যাওয়ের অন্য কোনো টাইপের চিকেন বেশি পছন্দ করে না, সসেজটাই বেশি পছন্দ করে না, তাই জন্য এটা। আর এতটা চিজি ব্যাপার ছিল সেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা খেলেই একমাত্র বুঝতে পারবে, বা তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো কতটা। আজকালকার ডমিনোজ তো একদম চিজ দাওয়াই বলতে গেলে ভুলে গেছে, মানে কি বলবো, বাট এইটা এত বেশি টেস্টি ছিল আর একদম ফ্রেশ মানে হ্যান্ডবেকড ছিল, ভীষণ টেস্টি ছিল। আর যে ব্রেডটা ছিল সেটা ভীষণ ভালো ছিল, একদম ফ্রেশ, তোমরা খেলেই বুঝতে পারবে। ম্যাও তো ভীষণ এনজয় করেছে খাবারটাকে। তো তারপরে দেখো মাঝে মাঝে আমরা কিন্তু হালকা করে সিপ নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু মেন কোর্স আমাদের চলে এসেছিল। মেন কোর্সে কিন্তু ছিল চিকেন সালসা, আর কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম গার্লিক বাটার নান, দুটোই কিন্তু ভীষণ টেস্টি ছিল। ওদের ইন্ডিয়ানটা হচ্ছে মানে ইন্ডিয়ান কোর্সে যেগুলো ছিল সেগুলো অ্যাভেলেবেল ছিল না, কারণ ওদের ইন্ডিয়ান যারা হচ্ছে মানে বানায় শেফ খাবার দাবার, সেই শেফ মানে অ্যাভেলেবেল ছিল না, তাই ওরা বানাতে পারেনি, ইন্ডিয়ান ডিশেস অ্যাভেলেবেল ছিল না। তো আমরা
এটাই নিয়েছিলাম, বাট ভীষণ ভালো লেগেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো এখানে ভিতরে প্রচুর প্ল্যান্টেশন করা আছে, বিভিন্ন রকম গাছ টাছ লাগানো আছে। তো আমাদের রাতটা আমরা এইভাবে স্পেন্ড করলাম বাইরে একটু ডিনারে গিয়ে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ভীষণটা মানে ভিতরটা অনেকটা স্পেশিয়াস, আর এই এটা হচ্ছে উপরে আর কি রেস্টুরেন্টটা। তো তোমরা যারা যারা বং পিৎজা ভিজিট করছো সেটা কিন্তু অবশ্যই জানিও। আমরা কিন্তু ভীষণ ঝড় পেয়েছিলাম আর বৃষ্টিও পেয়েছিলাম, তো তাও আমরা মানে দিনটাকে মিস হতে দিইনি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তোমরা তোমাদের অ্যানিভার্সারি কিভাবে সেলিব্রেট করো সেটা কিন্তু জানিও। ভেবেছিলাম যে দিনটা একদমই মাটি যাবে, বাট বলে না সুরজিৎ যেখানে থাকে সেখানে দিনটা মাটিও কিভাবে যেতে দেয়। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। চলো টাটা।